আসসালামু আলাইকুম। লিমা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। তো বেশ কয়েকদিন ধরে আমি ভিডিও আপলোড দিতে পারিনি কিছু সমস্যার কারণে। তো এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করছি আপনারা আমার পাশে থাকবেন। তো আজকে পালস চকলেট আর তার সাথে মাত্র 2টি উপকরণ দিয়ে ললি আইসক্রিমটা তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আইসক্রিমটা বেশ গরমের মধ্যে আমি বানিয়েছিলাম, তো বেশ কিছু সমস্যার কারণে আমি আপলোড দিতে পারিনি। এখানে আমি 20টা পালস চকলেট নিয়েছি। চকলেটগুলো একে একে কাগজ থেকে ছাড়িয়ে নিচ্ছি। আর চকলেট আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী 5টা 10টা যে কোনো পরিমাণে নিতে পারেন। তো চকলেটগুলো সবগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে একটা সাইডে রেখে দিয়ে এখানে একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি। তো জারের মধ্যে একে একে চকলেটগুলো আমি দিয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। তো চিনিটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন। এরপর এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তো আপনাদের যদি ব্লেন্ডার না থাকে সেক্ষেত্রে চকলেটগুলো শিলপাটায় গুঁড়ো করে নিয়ে পানিতে গুলিয়ে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন চকলেটটা একেবারে গুঁড়ো হয়ে গেছে। এবার চকলেটের গুঁড়োগুলো একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আর এই দলাগুলো একটা চামচ দিয়ে খুব ভালোভাবে গুঁড়িয়ে নিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। আর পানিটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস। পুরো একটা লেবু আমি পুরোটাই রস করে নিয়েছি। এরপর নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি 2 ফোঁটা ফুড কালার দিয়ে দিচ্ছি। এটাতে স্বাদের কোনো পরিবর্তন আসবে না, তো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এরপর আইসক্রিম বানানোর একটা মোল্ড এখানে নিয়ে নিয়েছি। কাঠিগুলো একে একে উঠিয়ে নিয়েছি। এরপর আইসক্রিমটা এর মধ্যে আমি মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এইরকম আইসক্রিমের মোল্ড আপনারা যে কোনো প্লাস্টিকের দোকানেই পেয়ে যাবেন। তো একে একে সবগুলোতে আমি আইসক্রিমগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে মোটে আমার 6টা আইসক্রিম হয়েছে। তো সবগুলো কিন্তু দিয়ে নিয়েছি। এরপর একটা ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে এটাকে মুড়িয়ে নিচ্ছি। আপনারা যে আইসক্রিমের কাঠিগুলো আছে সেগুলো দিয়েও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে মুড়িয়ে নিয়েছি। এই কাঠিগুলো এবার এর মধ্যে দিয়ে দিব। তার আগে একটা ছুরি দিয়ে খুব ভালোভাবে আমি ফয়েল পেপার মুখটা হালকা একটু কেটে নিচ্ছি কাঠিগুলো বসানোর জন্য। তো একে একে কাঠিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ডিপ ফ্রিজে আইসক্রিমটাকে 12 ঘন্টার জন্য রেখে খুব ভালোভাবে সেট করে নিব। তো 12 ঘন্টা পর এবার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আইসক্রিমগুলো কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন আইসক্রিমগুলো কত সুন্দর জমাট বেঁধে গেছে। আর আইসক্রিমগুলো বের করেই কিন্তু এভাবে টেনে বের করতে যাবেন না, তাহলে কিন্তু কাঠিটা খুলে আসবে। বের করে অন্তত 5 মিনিট রেখে দিতে হবে। তো আমি বের করে কিন্তু আইসক্রিমটাকে 5 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে কিন্তু খুব সহজে আইসক্রিমটা বের হয়ে আসছে। তো আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। তো আইসক্রিমগুলো আমি আরও একটা প্লেটে খুব সুন্দর মতো উঠিয়ে নিয়েছি। তো এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। তো আশা করছি আমার এই আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।